প্রশাসনকে ডিমোরালাইজ করা হয়েছে, মব দ্বারা প্রশাসনকে অপমান করা হয়েছে, মব দ্বারা প্রশাসনকে নিগৃহীত করা হয়েছে। সেই ডিমোরালাইজ প্রশাসন দিয়ে ৪৫,০০০ সেন্টারে ভোট করা প্রায় অসম্ভব একটি বিষয়। আমরা মনে করি সরকার অবিলম্বে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচন কিভাবে হবে, নির্বাচনকালীন সরকারের রূপরেখা কিভাবে হবে, লেভেল প্লেইং ফিল্ড কিভাবে হবে, অন্তর্ভুক্তিমূলক ভোট কিভাবে হবে, দেশ কিভাবে রক্ষা হবে। আজকে দেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। সরকার ব্যর্থ হয়েছে, এটিতে আমরা শঙ্কিত, কিন্তু রাষ্ট্র ব্যর্থ হচ্ছে, এটাতে আমরা আতঙ্কিত। কারণ সেখানে সকল দল, সকল মতের লোক আছে। সেখান থেকে সরকারকে ঐক্যমত সৃষ্টি করতে হবে, সকলের সাথে আলোচনা করতে হবে। সামনের মাসে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার সংগ্রাম করবে, নির্বাচন কমিশন সংগ্রাম করবে। সেখানে আপনাদেরকে রাজা না বলে আমরা মনে করি নিবন্ধিত দল হিসাবে, অভিজ্ঞ রাজনৈতিক দল হিসাবে সংস্কার প্রক্রিয়ায় আমাদেরকে অবশ্যই ডাকা উচিত ছিল। সংস্কার প্রক্রিয়া আমাদেরকে না ডাকার মাধ্যমেই সংস্কারটা টেকসই হচ্ছে না, প্রস্তাবনাগুলো টেকসই হচ্ছে না। সেখানে আমরা অনভিজ্ঞতার ছাপ দেখতে পাচ্ছি। আমরা মনে করি নির্বাচন কমিশন সামনে যে আলাপ করবে, নিবন্ধিত দল হিসেবে আমাদেরকে সেখানে দায়িত্ব আমাদেরকে ডাকার, এবং আমরা আশাবাদী নির্বাচন কমিশন আমাদেরকে ডাকবে, কারণ আমরা হচ্ছে নির্বাচন কমিশনের ক্লায়েন্ট, যারা নিবন্ধিত দল। আমরা অতীতে দেখেছি অনিবন্ধিত দলকে ডাকা হয়েছে বিভিন্ন মিটিংয়ে, কিন্তু নিবন্ধিত দলকে ডাকা হয়নি। 57টি নিবন্ধিত দলের মধ্যে 34কে বিভিন্ন জায়গায় ডাকা হয়েছে। এই 34 কিভাবে নির্ধারণ হলো? আর আপনি যখন সংস্কার করবেন, তখন আপনি তো বাংলাদেশের একাংশের সংস্কার করছেন না, পুরো বাংলাদেশের সংস্কার নিয়ে আপনি আলোচনা করছেন। পুরো বাংলাদেশের সংস্কার নিয়ে যদি আপনি আলোচনা করেন, তাহলে অবশ্যই পুরো বাংলাদেশের সকল স্টেক হোল্ডারকে নিয়েই আলোচনা করতে হবে। তাহলে সেই সংস্কারটা টেকসই হবে এবং সেটি দেশের স্বার্থে কাজে লাগে। রাজনৈতিক দল বাংলাদেশে যে ক্ষমতায় গিয়েছে, সেই 3টি দলের মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ। এবং জাতীয় পার্টি দীর্ঘ সময়, প্রায় 2008-এর পর থেকেই তারা বিরোধী দলের ভূমিকা পালন করছে দীর্ঘ সময়, এবং গত প্রায় 34 বছর বিরোধী দলে আছে। এবং ভোটের যদি পার্সেন্টেজ আপনারা হিসাব করেন, তাহলে আমরা কিন্তু 1990 সালেও 16 থেকে 18% আমরা ভোট পেয়েছি। তখন 150 সিটে আমরা নির্বাচন করেছি, যেখানে আওয়ামী লীগ, বিএনপি 34 এবং 33% ভোট পেয়ে তারা ক্ষমতায় গিয়েছে। তো জামাত ইসলাম কিন্তু যতগুলো নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনে আমাদের থেকে উপরে ছিল না। এবং আপনারা যদি হিসাব করেন, যেটা নাকি হিরুর রহমান সাহেব সাংবাদিক বলেছে, মাসুদ কামাল বলেছে, যে আপনারা যে 4টি দল নিয়ে বসলেন, সেই 4টি দলের মধ্যে বিএনপি, ইসলামিক শাসনতন্ত্র, এনসিপি এবং জামাত ইসলাম, সেইখানে বিএনপি ছাড়া বাকি 3টি দল কি জাতীয় পার্টির সমান ভোট রাখে কিনা? এটা কিন্তু আমাদের কথা না, তাদের কথা। তো সেই হিসাবে আপনারা বুঝতে পারেন আমাদের স্ট্যান্ড কোথায়। তা আমাদের ছাড়া যদি আপনারা সংলাপ করেন, আলোচনা করেন, তাহলে তো আমরা বাংলাদেশের 3টি দলের একটি, তাহলে আলোচনা হলো কোথায়? আওয়ামী লীগও নাই, জাতীয় পার্টিও নাই।